الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين وقال عليه الصلاة والسلام الطهور مفتاح الصلاة الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কায়নাত আমাদের উপরে বড় দয়া করে রহম ও কারাম করে মেহেরবানি করে সুস্থ সবল রেখেছেন এবং মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে তেনার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ এবং সালামের ধারা বর্ষিত হোক পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বাকারা 45 নম্বর আয়াতের তাফসীর হবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের যে সমস্ত উলামারা বেআমালদার ছিল, লোকেদের ভালো কাজের কথা বলতো, আদেশ করত, নিজেরা করত না, গত সপ্তাহে তাদের খারাপই বর্ণনা হয়েছে 44 নম্বর আয়াতে। কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। তোমরা বনি ইসরাইলের উলামাদের সম্বোধন করে আল্লাহ পাক বলছেন যে তোমরা কি মানুষদেরকে হুকুম করো নেক কাজের আর নিজেরা ওই নেক কাজ সৎ কাজ করার ব্যাপারে ভুলে যাও। অন্যের ভালো চাইছো, নিজের ভালো চাইছো না, এরকমটা করো। হালাকে তোমরা কিতাব পড়ো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, যে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ সব জানো। তারপরে তোমরা কিভাবে নিজেদের ভালো কাজের আদেশ না করে, নিজেরা ভালো কাজ না করে, বরং তোমাদের প্রতিবেশী, তোমাদের গোষ্ঠীর কোন মানুষ যদি ভালো কাজ করে তোমরা शाबाश दिच्छ। अफला ताकिलून, क्या आप समझते नहीं
তোমরা কি বোঝো না? এখান থেকে বলেছিলাম যে এই জামানার যারা বেআমানদার বক্তা, যারা নিজেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করার কথা বলে কিন্তু আদৌ নিজেরা করে না, তাদের খারাপই বর্ণনা করেছেন। মুফাসসিরিনে কেরামরা জানিয়েছেন, মেরাজের ঘটনা বলতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন আর একটা জায়গায় দেখছে যে কিছু উলামা সম্প্রদায় যারা সমাজে ওয়াইজ ছিল, বক্তা ছিলেন, তাদের আগুনের কাঁচি দ্বারা জিভ এবং ঠোঁটগুলো কাটা হচ্ছিল। হযরতে ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি অন্য রিওয়ায়াতে জানিয়েছেন যে বেআমলদার বক্তারা যখন কিয়ামতের দিন ময়দানে মাহশারে জাহান্নামে চলে যাবে, তখন তাদের যারা মেনে অনুকরণ তাদের কথাগুলো মেনে যারা আমাল করেছে, তারা এই বক্তা, এই ওয়াইজ, এই বক্তব্যকারীদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নামে ওদের দেখে, তখন এরা অবাক হয়ে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার ভাই, আপনারা এইখানে কেন? আপনাদের কথা শুনে, আপনারা যে হুকুম দিয়েছিলেন সেই হুকুম মেনে, আপনারা যে মাসলা মাসাইল শিখিয়েছিলেন সেই মাসলা মাসাইলের উপরে আমল করে আমরা আজকে তো জান্নাতে এসেছি, আপনারা কেন জাহান্নামে গেলেন? ওই সময় ওই সমস্ত উলামারা, ওই সমস্ত ওয়াইজরা, ওই সমস্ত বেআমাল বক্তারা বলবে যে আমরা তোমাদের ঘরে দাওয়াত দিতাম, তোমাদেরকে বলতাম যে ভালো হয়ে যাও, আল্লাহর দিকে ভয় করো, আমরা আদৌ ভালো হইনি, আমরা আদৌ ভালো কাজ করিনি, আমরা আমল করতাম না, আমরা শুধু তোমাদের বলে বের হয়ে যেতাম। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ওয়াইজদের খারাপি বর্ণনা করতে গিয়ে বলেছে, लिमा तक़ूलूना मा ला तफ़अलून, तुम कैसे उन बातों को करते हो जिस पर तुम खुद अमल नहीं करते, তোমাদের ওই কথাগুলো মুখে কিভাবে মানায় যে কথার উপরে নিজেরা আমল করো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কি? ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, অবাক করা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর এটা, আর এই নামাজটা এবং এই সবরটা অত্যন্ত ভারী, অত্যন্ত কঠিন তাদের উপরে, সমস্ত মানুষের উপরে। নামাজ অত সোজা না, নামাজ আপনি পড়বেন সারা জীবন পড়ে যাবেন এরকমটা অত সোজা না। দেখেন না, আপনারা অনেকেই আছেন যারা নিয়ত করেন, হে আল্লাহ আর নামাজ ছাড়বো না, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, এরপরে আবার 2 দিন, 1 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন জোশ যতদিন থাকে ততদিন পরে আবার নামাজ ছেড়ে দেন, হয় না হয় না। একটা দ্বীনি মাজমা হচ্ছে, আপনি সেইখানে গিয়ে দ্বীনের কথাবার্তা শুনে, দ্বীনি মাহফিলে গিয়ে
দ্বীনি ওয়াজ শুনে, দ্বীনি নসিহত শুনে আপনি নিয়ত করছেন, তারপরেও আপনার দ্বারা হচ্ছে না, এর মানে তো ইন্নাহা লাকাবীরাতুন, নিঃসন্দেহে নামাজ খুব কঠিন জিনিস সকলের জন্য। কাউরির জন্য এরকম নয় যে সহজ। তবে হ্যাঁ, একটা শ্রেণীর মানুষ আছে যাদের জন্য সহজ নামাজ। তারপরে শব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা আমি আল্লাহ আমার দেখে ভয় করে, আমার দেখে যারা কাঁপে, আমি আল্লাহ আমার জন্য যারা নরম সুরে কথা বলে, আমি আল্লাহ আমার জন্য যারা রাস্তায় মাথাটা হ্যাঁ করে চলে, এদের জন্য সহজ। इल्ला अलल खाशिईन, खुशू करने वाले पर ये सहज है। এটা সহজ কাদের জন্য? যারা আমি আল্লাহ আমার ভয় করে। যে ভয় করে না তার জন্য নামাজ সহজ না। যে আল্লাহকে রব বলে, খালিক আর মালিক বলে ভয় না করে, তার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সম্ভবই না। আল্লাহ পাক বলছেন আপনার নামাজ দিনের মধ্যে আনতে গেলে, নামাজের আহমিয়ত, গুরুত্ব অন্তরে জমাতে গেলে, অন্তরে জায়গা দিতে গেলে আপনার রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফার্স্ট ভয় করা লাগবে। আপনি যদি বলেন যে না আমি ভয় না করে নামাজ পড়বো, আপনার নামাজ হবে, আপনি নামাজ পড়বেন, সকলের সামনে মুসল্লি সাজবেন, আপনার দেখে লোক দাওয়াত করবে যে হ্যাঁ এই লোকগুলো নামাজি, কিন্তু খুশু না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্যারান্টেড হবে না। নামাজের মধ্যে ধ্যান না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই নামাজটা কবুল হবে না। আপনি নামাজ পড়ে যাবেন, সারা রাত জেগে নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্তের একটা ওয়াক্ত আপনি ছাড়ছেন না। আপনি কি কোনোদিন এরকম বলতে পারবেন দিলে হাত দিয়ে যে একটা সিজদা এরকম গিয়েছে যে সিজদাটা আমার আল্লাহ পাকের ধ্যান ছিল? কোন দুনিয়ার ধ্যান আছে? বলেন, নামাজ পড়ছে, বিরাট বড় মুসল্লি, খালি মানুষ বলে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ ফাহাশ ও কৃতজ্ঞ কাজ থেকে হেফাজত করে। আমরা শুনি না বলেন, কিন্তু একজন নামাজি হয়ে সে কিভাবে চুরি করে? একজন পাঁচ ওয়াক্ত নামাজি মিথ্যা কথা কিভাবে বলে? মিথ্যা কথা এটা বেধার্মিকদের কাছে খারাপ গো, জানেন না? বেধার্মিক যারা ইসলাম মানে না তাদের কাছে মিথ্যা বলা পাপ। ওদের বই পড়বেন, বেদ পুরাণ খুলে দেখবেন, ওখানেও পাপ লেখা আছে, মিথ্যা বলা যাবে না। আপনি নামাজি, আপনি কিভাবে মিথ্যা বলেন? আপনি পাঁচ ওয়াক্ত নামাজি কিভাবে সুদ খান? আপনি পাঁচ ওয়াক্ত নামাজি কিভাবে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেন? এর মানে হলো ফাইনাল উত্তর মুফাসসিরিনে কেরামরা জানিয়েছেন ওর নামাজটা নামাজ হয় না, ওর নামাজটা নামাজ হয় না। ও নামাজ পড়ে ঠিক, মানুষের সামনে অভিনয় করে, মানুষের সামনে রুকু করে, সিজদা করে, কিন্তু আল্লাহ পাকের ধ্যান আসে না। এই কারণে ওর মধ্যে কোনো পরিবর্তন নেই। ও চটপট করে মিথ্যা বলতে পারে, ও চটপট করে ওয়াদা ভঙ্গ করতে পারে, ও মানুষের দাগা দিতে পারে, মানুষের দিলে কষ্ট দিতে পারে।
ও নামাজটা আসলে নামাজ হয় না। যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্যারান্টেড। খুশু করনে वाला কারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানাচ্ছেন, الذين يظنون انهم ملاقو ربهم। খুশুকারী তারা যারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে মুলাকাত সাক্ষাতের বিশ্বাস রাখে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে যে একদিন সাক্ষাৎ হবে এটার বিশ্বাস রাখে। অর্থাৎ ময়দানে মাহশার যেদিন কায়েম হবে, যেদিন সমস্ত বান্দা বান্দি আমার সামনে হাজির হওয়া লাগবে, যেদিনটা বড় ভয়াবহ হবে। একটা সময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন বলছেন যে ময়দানে মাহশারে কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে, যেদিন সকলে উলঙ্গ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হবে, উপস্থিত হবে। হযরত আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মেয়েরা যদি লিঙ্গ অবস্থায় হয়, পুরুষরা তো মহিলাদের দিকে দেখবে, মহিলারা যদি উলঙ্গ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়, তাহলে মহিলারা পুরুষদের দিকে তাকিয়ে থাকবে, দেখবে, একে অপরের লজ্জাস্থান দেখবে, কি খারাপটা না হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি আয়েশা, এরকমটা হবে না। ময়দানে মাহশার এত কঠিন হবে যেদিন সবাই সবার নিজের নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো চরকায় তেল দিতে আসবে না। চোখ তো দূরের কথা, কি হবে সেদিন তার ঠিক ঠিকানা থাকবে না। কি কোথায় ছুটে পালাবার চেষ্টা করবে, কোনো ঠিক পাওয়া যাবে না। আপনি বলছেন একে অপরের দিকে দেখবে, এটা দুনিয়া না, ময়দানে মাহশারটা এরকম কঠিন হবে। তো খাশিন কারা? যারা আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিনের দিকে ভয় করে, তাদের সিফাত বলছেন যে ওরা যারা আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে, আমার সঙ্গে দেখা করার ব্যাপারে যারা বিশ্বাস রাখে, ওয়া আন্নাহুম ইলাইনা ওয়া আন্নাহুম, আর যারা গুমান রাখে আমি আল্লাহ আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, যারা এই বিশ্বাস রাখে যে আমি আল্লাহ আমার দিকে ফিরে আসতে হবে, একদিন সকলের ফিরে যেতে হবে, যারা এই বিশ্বাস রাখে নিজেদের উপরে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ দেওয়া লাগবে, তারা খাশিঈন, আর তাদের নামাজটা কবুল হয়। যারা নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকে। মুহাদ্দিসিনে কেরামরা কমসে কম এতটুকু ধ্যানের কথা বলেছেন, শুনে রাখেন। শুরু থেকে যখন আপনি তাকবীরে তাহরিমা বাঁধছেন, শুরুতে যখন আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বাঁধছেন, তখন কমসে কম এতটুকু ধ্যান যেন থাকে যে আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিনের সামনে আল্লাহর জন্য নামাজ পড়ছি। যদি এতটুকু ধ্যান থাকে তাহলে আপনি খাশিঈনের মধ্যে পড়বেন, নচেত আপনি পড়বেন না, আপনার নামাজ গ্যারান্টি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ভালো নামাজি বানান, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।